আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে প্রথম রোজা রোজা পালন করতেছি। আজকে তারিখটা হচ্ছে কি 2 মার্চ 2 মার্চ 2025। আজকে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ। সেহরি করলাম, তারাবি পড়লাম, সেহরি করলাম, রোজা রাখতেছি। দোয়া করি আল্লাহ যেন মানে সঠিক এবং সুস্থভাবে রোজাটা সম্পূর্ণ করতে দেয়। ইচ্ছা আছে যে সবগুলো রোজাই রাখবো, সবগুলো রোজাই থাকবো। আম, আপনারাও সবাই থাকবেন, এই আর কি। রোজা রাখতে হবে, রোজা রাখলে শরীর সুস্থ থাকে। অনেকে বলে রোজা রাখলে খালি পেটে থাকলে গ্যাস হয়, গ্যাসের সমস্যা হয়। এগুলো আসলে একটু ফাও কথা। এটা অন্য সময় হতে পারে, বাট রোজার কারণে এরকম কিছু না। রোজাদারকে আল্লাহ পছন্দ করে। আর এই রোজাদারদের গিফট এটা আল্লাহ নিজ হাতেই দেবে। হ্যাঁ, তো রোজা রাখতে হবে। আর রোজা রাখা অবস্থায় কেউ কোনো খারাপ কাজ করবেন না, তাহলে কিন্তু রোজার সমস্যা হবে। ইভেন রোজা হালকা হয়ে যাবে, নাহলে রোজা ভেঙেও যেতে পারে। খবরদার কেউ খারাপ কাজ করবেন না। সব প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু রোজা রাখে, যেমন নিজের হাত, পা, কান, চোখ, মস্তিষ্ক, হ্যাঁ, মুখ, ঠোঁট, সব কিছু কিন্তু রোজা রাখে। তো সেভাবেই মানে সেজন্য নিজেকে সাবধান রাখবেন, সব কিছু থেকে সাবধান রাখবেন। এবং আম, কোনো প্রকার ব্যাড ব্যাড এফেক্ট মানে কোনো রকম খারাপ কাজ থেকে মানে দূরে রেখে থাকবেন, কোনো রকম খারাপ কাজের পাশে যাবেন না। মূল কথা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় মানে আগে যে পাপ কাজটা করতেন, এবং মিথ্যা কথা বলাও কিন্তু একটা পাপ। মানে রোজার জন্য কিন্তু হালকা হয়ে যাবে, মুখে রোজা ভেঙে যাবে। তো সেভাবেই, হ্যাঁ। আম, আজকে যখন আমরা তারাবি পড়তে মানে রাত্রে যখন তারাবি পড়তে গেছি, তখন মসজিদে হুজুর দেখে অবাক হয়ে গেছে যে আসলে এত লোক কি করে সম্ভব। হ্যাঁ, মানে মসজিদের লোক ধরে না। তারপর ভাবছিল যে তারাবিতে মনে হয় শুধু লোক হয়েছে। ইভেন দেখা যাচ্ছে যে সেহেরির পরে ফজরের সময় তখনও শুধু লোক আর লোক, মানে নিচতলা উপরতলা মানে জেনে যা ছিল, আর সাইডে যেখানে যা মানে যত কক্ষ রুম ছিল সব ব্লক হয়ে গেছে। মানে আসলে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মানে বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি। হ্যাঁ, তার পরিমাণ কিছু কিছু জায়গায় গেলে পাওয়া যায় আসলে। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন আর রোজাগুলো সঠিকভাবে পালন করবেন, এই দোয়া করি। রাখছি আপাতত, আজকে আর বেশি কিছু খাবো না। তবে মনে রাখবেন, লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে নিজের মাইন্ড। একটা কথা আছে না যে ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা কথা আছে না? তা বাস্তব কথা হচ্ছে এই যে আপনি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন সহজেই। মাইন্ডটা হচ্ছে মেন। আপনার মাইন্ড, আপনার ফোকাস কোন দিকে চলে, এটা নির্ভর করবে আপনার লাইফ কোন দিকে যাবে। আপনি যদি মনে করেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম মাইন্ডেড হন, তাহলে আপনার ওই তাই মেলবে। কিন্তু আপনি যদি একটু মানি মাইন্ডেড হন, তাহলে কিন্তু আপনার মানিই মিল। বাস্তব কথা যেটা, আমি আমার নিজের কথা বলবো। হ্যাঁ, আমি কত ফটকা জানেন আপনি? তারপরে আমি এগুলা মানে সব কিছু, একেবারে সব কিছু বাদ দিয়ে মানি মাইন্ডেড হয়ে গেছি পুরোটাই। এমন এমনকি বিজনেসে মাইন্ডেড হয়ে গেছি। সৎভাবে বিজনেস করি, তারপর হচ্ছে সৎভাবে চলাফেরা করি, আল্লাহর সাথে আছে। এখন তো আল্লাহর সাথে আছে, এনার কোনো সমস্যা নেই। আগে খালি একের পর এক ঝামেলা, সমস্যায় পেঁচালেই খালি পেঁচাল 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 ছিলাম ছিলাম ছিলাম। কিন্তু ইভেন এই 2025 সাল থেকে আমি এত ভালো হয়ে গেছি, আমি নিজেরকে বলতেছি, আমি নিজে নিজেকে চিনতে পারতেছি না যে মানে কেমন চেঞ্জ হলাম আসলে, মানে কতটা পরিবর্তন চলে আসছে নিজের ভিতরে। পুরোই পরিবর্তন, একেবারে একেবারে ফেরেস্তা হয়ে গেছি যারে বললে। খুব ভালো হয়ে গেছি এখন। ফেরেস্তা বলতে কি, আমি আবার নামাজ কালাম করি তা কিন্তু না। আমি কিন্তু নামাজ কালাম রেগুলার করি না, বাস্তব কাজ এটা, তবে করি। দিনে এক 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 অক্ত হলেও নামাজ পড়ি, মসজিদে হোক গিয়ে, হ্যাঁ মসজিদে গিয়ে হোক কিংবা অফিসে হোক, যেখানে হোক নামাজ পড়ি। নামাজ আমি পড়ি, বাট আমার মাইন্ডটা চলে হচ্ছে সবসময় কাজের উপরে। কথায় আছে না, যে ব্যক্তি কাজ করে তার সাথে তো স্বয়ং আল্লাহ থাকে।
হ্যাঁ, মানে সৎনিষ্ঠভাবে কাজ করি, আমার তো ফোকাস কাজের দিকে, আমি তো যে কাজটা করতেছি ওটা তো আর কোনো খারাপ কাজ করতেছি না, একটা ভালো কাজ করতেছি, আমার দ্বারা কেউ উপকার হচ্ছে, প্রোডাক্ট বিক্রি করতেছি, যেমন মানুষের খাবার বিক্রি করতেছি, তো সাপোজ আমার দ্বারা মানুষের উপকার হচ্ছে। এখন আমি ওই কাজটা করতেছি এমনভাবে আমার মেহনত দিয়ে করতেছি, আমার মানে জান দিয়ে লাগাই দিয়ে আমি কাজটা করতেছি, যে আমি কাজটাই করতেছি, আমি অন্য দিক কোনো ফোকাস দিচ্ছি না, কোনো কিছু না, আমি ওই কাজটাই করতেছি শুধু, ধ্যান ধারণা সব ওই কাজের দিকেই। আমার আলাদা কোনো আগে যেরকম ব্যাড ইফেক্ট মাইন্ড ছিল, আমার ওগুলো কোনো কিছুই নাই এখন। এখন জাস্ট একটাই ফোকাস, যে আমার টাকা লাগবে, আমার ব্যবসার দিকে আমি ফোকাস দিয়েছি, একদম ঢুকে গেছি, জান দিয়ে লেগে গেছি। এখন এখান থেকে মানে এমনভাবে লাগছি স্বয়ং আল্লাহ পর্যন্ত আমার জন্য সাপোর্ট করবে, সাপোর্ট করবে বলতে কি, আল্লাহ আমাকে আমার বিজনেসের আমার কষ্টের ফল আমাকে দিবে, এটাই হচ্ছে কথা। সো এটাই বলতে চাই যে ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। ঠিক আছে? তো যদি তোমরা তোমাদের মস্তিষ্ক, তোমার মাইন্ডকে ঠিক রাখতে পারো, তাহলে তোমরা জীবনে কিছু করতে পারবা, তাছাড়া তোমরা কিছু করতে পারবা না, কখনো না, কখনো না, কখনো না। ঠিক আছে? তো রাখি আজকে আসসালামু আলাইকুম, সবাই রোজা রাখবেন।